ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমে প্রথমে ব্যাট করে 213 রান করে 50 ওভার ব্যাটিং করে। ওয়েস্ট ইন্ডিজও সমান 213 রান করে 50 ওভারে 8 উইকেট হারিয়ে। লাস্ট বলে যখন এক বলে 3 রান দরকার, ঠিক তখনই সাইফের বলে একটি ক্যাচ ওঠে এবং নুরুল হাসান সোহান বাজেভাবে ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হয় এবং বাংলাদেশ ম্যাচটি সুপার ওভারে পৌঁছায়। সুপার ওভারে মাত্র 11 রান দরকার ছিল, যেখানে লাস্ট বলে 4 খেয়েছিল মুস্তাফিজ। বোলিংয়ে আসে মুস্তাফিজ এবং প্রথম 4-5 বলে মাত্র 6 রান দিয়ে শেষ বলে 4 খেয়ে 10 রান দিয়ে দেয়। 11 রান টার্গেটে নেমে বাংলাদেশ সর্বসাকুল্যে 9 রান করতে পারে, সেখানে 3 রান এক্সট্রা, 2টা ওয়াইড, একটা নো। ফ্রি হিট পেয়েও সৌম্য সরকার কোনো কাজে লাগাতে পারেনি। ম্যাচটা কোথায় হেরে গেল বলে আপনাদের মনে হয়? ওই নুরুল হাসান সোহানের লাস্ট বলে ক্যাচ, যেটায় ম্যাচটা টাই হয়েছে, দুর্ঘটনা। মোস্তাফিজ লাস্ট ওভারে বোলিং করাটা কি ঠিক সিদ্ধান্ত ছিল, নাকি ওখানে নাসুমকে আনাই যেত, নাকি সৌম্য সরকারের ফ্রি হিটেও রান নিতে না পারা, সুপার ওভারে সৌম্য সরকারকে ব্যাটিংয়ে নামানো? কোন ভুলটায় আসলে বাংলাদেশ আজকে হতাশা সাগরে ডুবে গেল আপনাদের মনে হয়? আমার কাছে, আমার পয়েন্ট অফ ভিউতে মনে হয় ম্যাচটা আমরা লাস্ট ওভারে মোস্তাফিজের বোলিং দেওয়াতেই হেরে গিয়েছি। ক্যাচটা ধরলে ম্যাচটা অবশ্যই জিতে যেতাম, সেটা ডিফিনিশন, যেহেতু সুপার ওভারে গিয়েছিল। মোস্তাফিজকে ওই ওভারে বোলিং দেওয়াটা আমার কাছে একটা ব্লান্ডারই মনে হয়। আপনাদের কী মনে হয়? অবশ্যই কমেন্টস করে জানাবেন।